আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ডেটা এন্ট্রির পার্ট 3 নিয়ে আলোচনা হবে এবং এই পার্টে থাকছে যে গুগল শিটস। আমরা এর আগে গুগল ডক সম্পর্কে জেনেছি, আজ আমরা জানব যে গুগল শিটস সম্পর্কে। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের জিমেইলে লগ ইন করতে হবে, ঠিক আছে? আমরা তাহলে জিমেইলে লগ ইন করে নিই। আচ্ছা, এরপর আমরা এই জিমেইল থেকে যে গুগল অ্যাপস যে অপশনটি রয়েছে সেই অপশনে আমরা ক্লিক করব, গুগল অ্যাপস, ঠিক আছে? এখান থেকে আমরা শিটসে চলে যাব, এখান থেকে একদম সরাসরি শিটসে চলে যাব। এখানে ক্লিক করলেই আমাদের যে গুগল শিট রয়েছে এই গুগল শিটটি ওপেন হবে। এখান থেকে আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব, ঠিক আছে? এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গুগল স্প্রেডশিট অর্থাৎ গুগল শিটে আমাদের সরাসরি নিয়ে আসবে। তো এই হলো আমাদের গুগল শিট। আসলে এক্সেলে আমরা যে সমস্ত কাজ করে থাকি ওই এক্সেলের কাজগুলোই এই গুগল শিটে বা গুগল স্প্রেডশিটে করা যায়। বায়াররা আমাদের এই গুগল শিটেই সব থেকে বেশি কাজ দিয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমরা শেয়ার করতে পারি। আমাদের নাম পরিবর্তন করা হয়নি বিধায় এরা এখান থেকে বলছে যে আপনার নামটি পরিবর্তন করে নিন। আমি এর আগে আপনাদের গুগল ডক যখন ব্যবহার করা শিখিয়েছিলাম তখন আমি আপনাদেরকে জানিয়েছি যে আপনারা কিভাবে শেয়ার করবেন। এই কারণে আমি আর এখান থেকে শেয়ার অপশনটি আর সেভাবে দেখাচ্ছি না। দেখেন, আপনি এখান থেকে নাম পরিবর্তন করে দিতে পারবেন। মানে বায়ার আপনাকে যদি কোনো নির্দিষ্ট নাম সিলেক্ট করে দেয় যে আমার এই কাজের জন্য আপনি এই নামটি চুজ করবেন বা আমার মানে আপনি যে রিলেটেড কাজ করবেন আপনি সেই রিলেটেড একটি এখান থেকে নাম দিয়ে দিবেন, ঠিক আছে? তো আসলে গুগল স্প্রেডশিট বা গুগল শিট ব্যবহার করা শেখানোর মতো তেমন কিছু নাই, কারণ আপনারা মাইক্রোসফট এক্সেল আপনারা যারা শিখেছেন আপনারা মাইক্রোসফট এক্সেলের মতোই এটি একটি মানে মাইক্রোসফট এক্সেলের মতোই একটি সফটওয়্যার। তো মাইক্রোসফট এক্সেলে আমরা কোনো কিছু সরাসরি শেয়ার করে দিতে পারি না। আমরা কমপ্লিট লিখে বা একটি ডেটা তৈরি করে তারপর আমরা ওই ফাইলটি ট্রান্সফার করে দিই অথবা সেন্ড করে দিই। তো আবার গুগল শিটের ক্ষেত্রে যে বিষয়টি যে গুগল ডক আমরা এর আগে যখন শিখেছি তখন গুগল ডক সরাসরি ধরুন আপনি কোনো কাজ করছেন, বায়ার ইচ্ছা করলে সেই কাজটি আপনারা দেখতে পারবে যে আপনি কী কাজ করছেন বা কিভাবে কাজ করছেন। মানে এটি হচ্ছে শেয়ারেবল, মানে শেয়ার করা যায়, ঠিক আছে? ইনস্ট্যান্ট আপনি কি করতেছেন সেটিও দেখা যাচ্ছে এবং আপনি কতটুকু কাজ করেছেন বায়ার ইচ্ছা করলে এটি চেক করতে পারে। গুগল ডকের মতোই এখানে আপনাকে সেভ করতে হবে না। এখানে আপনি কোনো কাজ করে থাকলে এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি এখানে যাই করুন না কেন এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি এগুলো শেয়ার অপশন দেখিয়েছি, এই জন্য শেয়ারগুলো এখানে আর দেখাচ্ছি না। আমি গুগল ডকে আপনারা যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেমভাবে আপনারা শেয়ার করতে পারবেন। তো যারা সরাসরি জিমেইলে লগ ইন করা নেই তারা গুগল থেকেও এই গুগল শিটস আপনারা লগ ইন করতে পারেন। এর জন্য আপনি গুগলে গিয়ে গুগল শিটস লিখবেন অথবা গুগল স্প্রেডশিট লিখে সার্চ দিলেই যে গুগল শিটস চলে আসলো। এখান থেকে আপনি গুগল শিটসে ক্লিক করেও আপনি কিন্তু সরাসরি গুগলে যেতে পারবেন, মানে গুগল শিটসে যেতে পারবেন। ধরুন আমি একটি কাজ করছি বিধায় দেখি নিচে কিন্তু চলে আসছে। তো রিসেন্ট কাজগুলো এভাবে চলে আসবে। আমি এখানে ক্লিক করে আমি আবার সেই আগের জায়গায় চলে গেলাম। তো আমি আপনাদের এখানে কোনো কাজ শেখাবো না, এই কারণে কাজ শেখাবো না যে আপনারা জাস্ট জানলেন যে কিভাবে আমরা গুগল শিটস ওপেন করব, কিন্তু কাজগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে যখন আমরা কাজ করব, বায়ারের কাজ যখন আমরা করব তখন আমরা সেখান থেকে দেখে নিব যে কিভাবে আমরা এখানে কাজ করব। তো আমরা যতটুকু কাজ করব, আপনারা যারা
আপনারা যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম ধারণা রাখেন না, বাট আপনারা কাজ করতে পারেন, কিবোর্ড চালাতে পারেন, মাউস চালাতে পারেন, হ্যাঁ, কিবোর্ডে লিখতে পারেন, তো তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরকে অবশ্যই একটু এক্সপার্ট হতে হবে। একটু এক্সপার্ট বলতে আপনাদের এক্সেল সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনারা যদি এক্সেল সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কাজ করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য আপনাদেরকে এক্সেল সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর আমি জাস্ট আজকের মানে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাস্ট গুগল শিটের সঙ্গে পরিচয় হওয়া, হ্যাঁ, এর বাইরে আর কিছু না। তো নেক্সট টাইম আমরা যখন কাজ করব তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন ভিডিওর সঙ্গেই থাকবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।